মুসলমান জাতি হুঙ্কার দিবেন আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার হুঙ্কার দিবে। ভারতের দালাল বাবুরাম পায়তারা করেন বাংলাদেশে ঢোকার অপচেষ্টা করেছিল, বাংলাদেশকে দখল করার পায়তারা করছিল, কিন্তু না, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি মাজা শক্ত করে দাঁড়ান। এদেশকে সংস্কার হবে, এদেশের মাটিতে আমরা মুসলমান শক্তি আপনার পিছনে আছি। আমরা বেঁচে থাকতে আমাদের শরীরে রক্ত থাকতে ভারতের দালাল বাবুদের কাছে বাংলাদেশের এক তিল পরিমাণ জায়গা, বাংলার জমিনে এক তিল পরিমাণ স্থান আমরা ছেড়ে দিব না। Muslim Times 24. Enjoy the Holy Quran. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই জবান খুলে পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. قال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। الله সকলেই জবান খুলে পড়ুন। سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. حمد بحد مر خدای پاکرام آخه ما داد مشته خاکرام آخه در دمدمی دور و حرام تاسازائے کرد قوم عادرام بلغ العلا بیم کمالهم کشفت تجا بجمالهم
হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন ঐতিহ্যবাহী পাটাসরা গ্রাম কর্তৃক আয়োজিত আল্লাহ এক বিশাল তাফসিরুল কুরআনুল কারীমের ময়দানে আইসা কিছু সংখ্যক মুসলমান বান্দাকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া না। রব্বুল আলামিন হাজার হাজার মানুষের আগমন হবে আশাবাদী। কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করছে আল্লাহ, কত কাজে লিপ্ত হয়ে আছে আল্লাহ। অল্প কিছু সংখ্যক মুসলমান আমার সামনে বসে আমিন আমিন করে আল্লাহ। আল্লাহ সবাইকে যে যেখানে আছে সবাইকে মিলে মিশে এই কুরআনুল কারীমের ময়দানটারে আল্লাহ কবুল আর মঞ্জুর করে না। রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন এই গভীর রজনীতে কোরআন শোনার জন্য আসলো। এই মাহফিলকে ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন আমাদের এই মাহফিলটারে নাজাতের জরিয়া বানায়া দিও। রব্বানা ওয়াজআলনি আনা সালামা সুম্মা আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন রাখাল ভেড়া চড়াচ্ছে, ভেড়া বোঝেন তো, ভেড়া চড়াচ্ছে। ওই ভেড়ার ভিড়ের মধ্যে একটি ছোট্ট বাঘের বাচ্চা আছে। তো ওই ভেড়ার দলেলা ওই ভেড়ার বড় বড় যে ষাঁড় বলা হয়, পুরুষ ভেড়া যেগুলাকে বলা হয়, ওই ভেড়া ওই বাঘের বাচ্চাটারে শুধু গুতায় আর ঠুল দিয়ে দিয়ে ফেলে দেয়। একজন ক্ষুধার্ত বাঘ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি আজকে কাকে খাবো, প্রচন্ড ক্ষুধা। এই নিয়ত করে চোখ ডাকা ডাকা করে তাকিয়ে ওই বাঘের বাচ্চার দিকে তাকিয়ে আছে যে কি ব্যাপার, আমি তো দেখতে পাচ্ছি এটা বাঘের বাচ্চা। তার ক্ষুধা নিবারণ হয়ে গেল। ওখানে গেলেন, ভেড়ার পালের মধ্য থেকে বাঘের বাচ্চাটারে বের করে আনলেন। বের করে এনে বললেন, এই বাটা তুই তো বাঘের বাচ্চা, তুই ভেড়া তোকে তাল মারছে, ভেড়া তোকে গুতাচ্ছে আর তুই কিছুই বলছিস না। বলছে ভ্যাঁ, মানে ও ভেড়ার সঙ্গে থাকতে থাকতে ও হয়ে গেছে ভেড়ার বাচ্চা। এখন ওই ভেড়া যে চড়াই ওই মালিক ছোটবেলায় ওই বাঘের বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছিল, ভেড়া চড়াই তার সঙ্গেই ওই বাঘের বাচ্চাটাতেও চড়াইতে থাকে। এখন ওই চড়তে চড়তে ওই বাঘের বাচ্চা হয়ে গেছে ভেড়া। কথা বোঝা গেছে? এখন এই বাঘ বলছে, বেড়া বেয়াদব, আমার সাথে আয়, তুই কিসের বাচ্চা দেখ। একটি কূপের সামনে গেলেন, পানির উপরে মুখটা ঠেসে ধরে বলছে, এই বেটা তোর শরীরটা দেখ, তোর মুখটা দেখ, তোর মুখের সঙ্গে আমার মুখের মিল আছে? বলছে হ্যাঁ আছে। তোর চোখের সঙ্গে আমার চোখের মিল আছে? হ্যাঁ আছে। তাহলে তুই কিসের বাচ্চা? ওই বেটা বেয়াদব, তুই ভেড়ার পালের সঙ্গে চড়তে চড়তে হয়ে গেছিস ভেড়া, ভেড়ার বাচ্চা হয়ে গেছিস। তুই কিন্তু বাঘের বাচ্চা। ওই ভেড়া তোর যখন তাল মারছে ঘুরে দাঁড়িয়ে একটি হুঙ্কার দিয়ে চোখটা রাঙ্গিয়ে তাকাবি, ভেড়ার বাচ্চাগুলা সকলেই তোকে দেখে দৌড় দিবে। তোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমরা কিন্তু মুসলিম জাতিতে মুসলমান হয়েছি। আমরা কিন্তু মুসলমান, আমরা দল মত বুঝি না।
কে বা আওয়ামী লীগ, কে বা বিএনপি, কে বা জামাত, আমরা সব বুঝি না। আমরা কিন্তু সকলের আগে আমরা মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের আওয়াজ কিন্তু জীবাণু জাতির মতো হতে পারে না, ভেড়ার আওয়াজের মতো হতে পারে না। রয়্যাল বেঙ্গল টাইগার যেভাবে ঝাড়া মেরে হুঙ্কার দিলেন, ভেড়ার পালেরা দৌড় মেরে গেলেন, এই মুসলমান জাতি হুঙ্কার দিবেন আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার হুঙ্কার দিবে। ভারতের দাদা বাবুরাম পাঁয়তারা করে বাংলাদেশে ঢোকার অপচেষ্টা করেছিল, বাংলাদেশকে দখল করার পাঁয়তারা করছিল। কিন্তু না, আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি মাজা শক্ত করে দাঁড়ান। এদেশকে সংস্কার হবে। এদেশের মাটিতে আমরা মুসলমান শক্তি আপনার পিছনে আছি। আমরা বেঁচে থাকতে আমাদের শরীরে রক্ত থাকতে ভারতের দাদা বাবুদের কাছে বাংলাদেশের এক তিল পরিমাণ জায়গা, বাংলার জমিনে এক তিল পরিমাণ স্থান আমরা ছেড়ে দিব না, দিব না, দিব না। আমার ভাইরা, সর্বপ্রথম একটু হুঙ্কার দেবার কারণ হলো এই অত্র এলাকায় কত মানুষ ঘোরাঘুরি করছে, মাহফিল হচ্ছে নাকি কিছুই বুঝতে পারছে না আমার ভাইরা। এই জন্য একটু ডেকে নিলাম, তারা যেন বুঝতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা হচ্ছে। তারা দূর দূরান্ত থেকে আইসা শুধু আত্মীয় বাড়ি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কুরআনুল কারীমের মাহফিল হচ্ছে। আমার মনে হয় সে সমস্ত ভাইয়েরা টের পায় না এত বেলা। এখন যখনই টের পেয়েছে আস্তে আস্তে মঞ্চের দিকে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন লোক আসতেছে, লোক ভরে যাবে কিছুক্ষণের মধ্যে। আপনারা জানতেন যে চুয়াডাঙ্গাতে অনেক বক্তা আছে, কিন্তু আপনারা জানতেন না নাজমুল হাসান বিপ্লবী চুয়াডাঙ্গাতে আছে। এই চুয়াডাঙ্গা জেলায় আমার পরিচিতি না থাকতে পারে, ওদিকে গাইবান্ধা, ওদিকে বাগেরহাট, তুষখালী, কাটাভালি, রামপাল, চরদোয়ানি, সাতক্ষীরার জমিনে ওই স্বৈরাচারের আমলে আল্লাহর কোরআনের হুঙ্কার দিয়েছিলাম। আমাকে গ্রেপ্তারের পায়তারা করেছিল, আমাকে আঘাত করার পায়তারা করেছিল, কিন্তু আমার বুদ্ধির কাছে সারেন্ডার করেছে, আমার ইমানের কাছে বাতিল মাথা নত করেছে। মারহাবা, বসেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। الله أكبر। আমার ভাইরা, আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কুরআনুল কারীমকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়ের উপরে যদি এই কুরআনুল কারীমকে অবতীর্ণ করা হতো, পাহাড় ভেঙে খান খান হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, এই পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। এই কুরআনুল কারীমের ভার পাহাড় সহ্য করতে পারতেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দামড়োদার ভাইরা, এই কুরআনুল কারীম এমন একটি ভার, এমন একটি কুরআন, পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, পাহাড় সারেন্ডার করেছে। পর্বতের উপরে এই কুরআনকে অবতীর্ণ করতে চেয়েছিলাম, পর্বত কিন্তু সারেন্ডার করেছে। কিন্তু এই কুরআনুল কারীম
এই কুরআনুল কারীম মানুষের উপরে আমি আল্লাহ লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি নাস এই মানুষের উপরে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি এবং তাই সেই মানুষের ধারণ শক্তি দিয়েছি, এই মানুষের জ্ঞান দিয়েছি, মেধা দিয়েছি। এই কুরআনুল কারীম যেখানে পাহাড় সিলিন্ডার, পর্বত সিলিন্ডার, গাছপালা তরুণতা সিলিন্ডার, সেই জায়গায় এই মানুষের উপরে কত বুদ্ধি বিবেক দান করে এই কুরআনুল কারীমকে মানুষের উপর অবতীর্ণ করলাম আমি রব্বুল আলামিন। সর্বদিক থেকে এই মানুষকে সব থেকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনাকে রাগ করছেন? আরে তাফসীর শুরু হলো, টেনশনের কারণ নাই। আপনি মনে করছেন যে বিপ্লবী এসেছে বলে হুঙ্কার দিয়েই যাবে, না। আমি হুঙ্কার দিয়েছি লোকগুলো ডাকার জন্য। অনেক মানুষ চলে এসেছে, হুঙ্কার আর দরকার নাই, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, কি বললেন এবার শোনেন। আমার ভাইরা, এই পাটাসুরা গ্রামের উপর দিয়ে বয়েছে ভৈরব নদী, এমনকি মাথাভাঙা নদী, এমনকি খাল বিল নদী নালা, আটলান্টিক মহাসাগর সহ সব সাগরের পানি এবং পুকুরের পানিগুলা, সব পানিগুলা কালি হয়ে যাবে। আর পাটাসুরা গ্রামের গাছ, দামুড়হুদা গ্রামের গাছ, আমার ছয়গড়িয়া গ্রামের গাছ, চুয়াডাঙ্গা জেলার গাছ, সারা বাংলাদেশের গাছ, সারা পৃথিবীর গাছগুলা হয়ে যাবে কলম। অর্থাৎ এই সমস্ত পৃথিবীর নদীর পানিগুলা হয়ে যাবে কালি, আর সমস্ত গাছগুলা হয়ে যাবে কলম। এই কলম দিয়া জিন এবং ইনসান, অর্থাৎ মানুষ আর জিন, এই কুরআনুল কারীমের প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা লেখা শুরু করবে। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 5 বছর, কিয়ামত পর্যন্ত, কিয়ামত ফুলসিরাত হয়ে যাবে। এই প্রশংসা লিখতে লিখতে কালিগুলা ফুরিয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে। কিন্তু কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের এই প্রশংসা লেখা শেষ করা সম্ভব নয়। কি রব্বুল আলামিন কুরআন দিলেন আমাদের, আমরা খুশি না বেজার? আমার দাঁড়িয়ে থাকা ভাইরা, আপনারা যদি কষ্ট না হয় তাহলে একটু বসে গেলে খুব পরিবেশটা সুন্দর হবে। অনেক মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আমার পিছের ভাইরা একটু আগিয়ে আসুন, আমার মনে হয় পরিবেশটা আরো সুন্দর হবে। একটু আগিয়ে এসে বসুন, যারা আমার পিছের ভাইরা আছে একটু আগিয়ে আসেন, পরিবেশটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জ্ঞান দেওয়ার মালিক কে? সকলেই বলেন। বুদ্ধি দেওয়ার মালিক কে? তাহলে জ্ঞান, বুদ্ধি, বিবেক আমার রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তাহলে এই জ্ঞান, বুদ্ধি, বিবেক খাটিয়ে আমাদের যা মনে চায় তাই করব, কিন্তু কিয়ামতের দিন কিন্তু হিসাব হবে, ঠিক কিনা? তাহলে হিসাব যদি দিতে হয়, নামাজ পড়া যেমন ফরজ, কুরআন পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, টাকা সম্পদ থাকলে হজ করা যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও কিন্তু ফরজ, ঠিক কিনা?
তাহলে আমি সব মানব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দেব, সব করব, কিন্তু ইসলামী আন্দোলন করব না। তাহলে আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা? তাহলে ইসলামী আন্দোলন লাগবে না। কেন লাগবে? আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও বান্দা, আমার রাহে জীবন দিবা, আমার রাহে শ্রম দিবা, মারা যাবা, তোমার যাই হোক না কেন, তুমি আমার পথে এসে যদি তোমার জীবনটাও দিয়ে দাও, তুমি দুনিয়াতে যেমন ছিলা জিন্দা, কবরের মধ্যেও তোমাকে আমি রব্বুল আলামিন জিন্দা ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন করা লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। শুধু তাফসীর হবে? কি বলেন? গাজীর গান হবে নাকি তাফসীর হবে? এতদিন আমরা দেখেছি কুরআনুল কারীমের মাহফিল হলে এই কুরআনুল কারীমের মাহফিলকে নিয়ে বিজনেস করা হয়েছে, ডিসিএসপিএনএসআই অফিসে যেতে হয়েছে, মানুষের পায়ের তার ছিঁড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সময় পাল্টিয়ে গেছে। এখন তো আর কুরআনুল কারীমের মাহফিলে অনুমতি লাগে না, কুরআনুল কারীমের মাহফিলে 144 ধারা জারি হয় না। কারণ জনগণ বুঝে গেছে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোরআন মানতে হলে ইসলাম মানা ছাড়া কোনো মানুষের গতি নাই, ইসলাম ছাড়া অন্যদের শান্তি নাই, ইসলাম ছাড়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে চলবে না। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, ইসলামী আন্দোলন, ইসলামী হুকুমত যেখানে আছে, সেখানেই জনগণ নিরাপত্তা পাবে। চলে বলেন ঠিক কিনা? ইসলাম তোমাকে নিরাপত্তা দেবে, ঠিক কিনা? ইসলাম যেই নিরাপত্তা দেবে, পৃথিবীর কোন শক্তি সেই নিরাপত্তা দিতে পারে না, ঠিক কিনা? কি রাগ করছেন? কষ্ট পেয়েছেন? আমার ভাইরা, আমি বলতে চাই, আপনারা জানেন ও পাঠাচোরার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল। সেই সাহাবীর নাম হযরত আবু বকর। জোরে কোন নাম কি? আর জোরে বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল ফরমাইলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সাহাবী হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী রে, আমি দেখলাম ওই প্রত্যেকটা মোড়ে মোড়ে মুসলমান, হিন্দু, খ্রিস্টান নয়, সমস্ত মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কান্নাকাটি করছে। তারা কাঁদছে, কারণটা কি? আমাদের নেতা হারিয়েছে। মুসলমানরা কাঁদতে পারে, মুসলমানরা আফসোস করতে পারে, কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা কেন কাঁদে? এর রহস্যটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর, আপনি কি জানেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুসলমানের নেতা ছিলেন না, শুধু মুসলমানকে দেখে রাখে নাই, তারা হিন্দুকেও দেখে রেখেছে, তারা খ্রিস্টানকেও দেখেছে। এমনকি মানুষ বলতে যারাই মানুষ ছিল, এই মানুষদেরকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নেতৃত্ব দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এমন হব না কুকুরে কামড়িয়েছে পাই, তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায়, ঠিক না? তারা কামড়াইছে কোনো ব্যাপার না,
তাই বলে আমরাও যদি কামড়াই তাহলে হবে নাকি? হবে না। আমরা গ্রামে বসবাস করি, আমরা মুসলমান, আমরা চুয়াডাঙ্গাবাসী, আমরা পাটাসুরা গ্রামবাসী। কেবা আমলিগ, কেবা বিএনপি, কেবা জামাত। ওরে বিএনপি তোর বড় চাচা, আমলিগ কিন্তু তোমার মেজো চাচা, আর ছোট চাচা করে জামাত। তাই বলে আমরা আমলিগ বিএনপি মারামারি করে আমরা দেশের ক্ষতি করব না, গ্রামের ক্ষতি করব না, আমরা মিলে মিশে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার জামাত ইসলামের ভাইদের মন খারাপ হতে পারে, হুজুর আপনাকে এনেছে আমলিগকে গালাগালি করার জন্য নয়। শুধু আমলিগ নয়, আমরা সবাই সর্বগুণে হলো আমরা মানুষ, ঠিক কিনা? এই মানুষ যদি আমরা একজন আর একজনকে গালাগালি করতেই থাকি, এর সমাধান কিন্তু কোনোদিন ইতি টানবে না, ঠিক কিনা? আমরা মিলেমিশে থাকতে চাই, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এক চাউলের ভাত খেলাম, এক মসজিদে নামাজ পড়লাম, একসঙ্গে আমরা মিছিল মিটিং করলাম, একসঙ্গে মিলাদ মাহফিলে বসলাম, একসঙ্গে মসজিদের টাকা তুলে মসজিদ নির্মাণ করলাম, আমরা টাকা পয়সা তুলে ইন্তেজামিয়া কমিটি মাহফিল দিলাম। কিন্তু মাহফিলে আমরা শুধু এক তরিকার মানুষকে গালাগালি করলাম আর তাদেরকে বেদিন কাফের বলে গালাগালি করলাম। এটার নাম কিন্তু ইসলাম নয় বাবা। আপনি একটু ভাইবা দেখেন, একজন ছাড়া আর একজন কিন্তু অসল। একজনের শূন্যতা কিন্তু আপনার মনে কাঁদাবে। আপনার গ্রাম থেকে একজন মারা গেলে আপনার অন্তর কিন্তু কাঁদবে, এই গ্রাম থেকে একজন হারিয়ে গেলে আপনার অন্তর কিন্তু কাঁদবে। মিলে মিশে একসঙ্গে যদি আমরা গ্রামে বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে ভালোবাসবে, এমনকি রব্বুল আলামিন আমাদের পিছের গুনাহ সমূহ মাফ করে দিবে। কি কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দেব আমি। আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সবাই মানুষ, আমরা সবাই সংস্কার চাই, ঠিক কিনা? এই দেশে আপনারা জানেন, এই সামনে কিছুদিনের মধ্যে বিশ্বের সব থেকে ধনী মস্কো, যিনি পৃথিবীর ভিতরে বিল গেটসের থেকেও এখন ধনী, সে আমাদের বাংলাদেশে আসতে চাচ্ছে। এক এক করে সমস্ত ধনীরা যদি এই দেশে আসতে চায় এবং এই দেশে যদি আসে, মিলে মিশে যদি ব্যবসায়িকভাবে কূটনীতিকভাবে যদি আমাদের দেশে হাত বাড়িয়ে দেয়, আপনারা দেখবেন আগামী 2-1 বছরের মধ্যে এই সোনার বাংলা কিন্তু সিঙ্গাপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা এই সংস্কার বাদ দিয়ে আপনারা চেয়ারের রাজনীতি করতে চাচ্ছেন, দেশের সংস্কার দরকার নাই, আপনারা ভোট দেন বলে আপনারা হাকার করছেন। আমি বলতে চাই, আমার বিএনপির ভাইরা, আমার আমলিগের ভাইরা, আমার জামাত ইসলামের ভাইরা, কেবা চরমনাম, কেবা ট্রসি, আমরা আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সোনার বাংলাটারে সংস্কার করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই শরীরে রক্ত থাকা পর্যন্ত, এই দেহে নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা ভাই চাচা মিলে মিশে থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। এই দেশের প্রতি যদি কেউ চোখ রাঙানি দেয়, ভারতের দাদাবাবুরাও, মিয়ানমারের দাদাবাবুরাও, আমি বলতে চাই, মেয়ে ছেলে, ইসলামতা পুরুষ, যুবক তরুণ, ছাত্র শিবির, ছাত্র দল, যুবক তরুণ একসঙ্গে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দুর্গম গতিতে তীব্র আন্দোলন গড়ে তুলব। বর্ডার লাইন ক্রস করলে পিঠের চামড়া থাকবে না। ভারতের দাদা বাবুদের রক্ষালয়, রক্ষালয়, রক্ষালয়। আওয়াজ দিয়ে তো হাত তুলে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর
আল্লাহর নবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি ব্যাপার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এত মানুষ কাঁদে কেন? হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, মুসলমান নাই, কে বা সাহাবী, কে বা বেদিন, সকলেই কেন কাঁদে? এর রহস্যটা দেখার দরকার আছে আমার ভাইরা। তখন আর দেরি করলেন না, চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন। আবু বকরের বাড়িতে তথ্য নিলেন। তথ্য নিতে নিতে কোনো এক সময় তথ্য পেলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি আর দুইটা রুটি নিয়ে এই জঙ্গলের ভিতরে দৌড় দিতেন। আবার কখন জানি বেলা ওঠার সঙ্গে সঙ্গে আবার চলে আসতো। প্রতিদিন সকাল যখন হতো এই জঙ্গলের মধ্যে দুইটা রুটি আর এক গ্লাস পানি নিয়ে দৌড় দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহস্যটা কি দেখা লাগবে? রহস্যটা কি দেখা লাগবে? আর দেরি করলেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি আর দুইটা রুটি নিয়ে ওই হযরত আবু বকরের মতোই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো জঙ্গলে দৌড় দিলেন। সুবহানাল্লাহ। এর রহস্যটা কি বুঝতে হবে। কি পাটাচোরার মুসলমানেরা, এর রহস্য বোঝা লাগবে নাকি লাগবে না? আমার ভাইয়েরা, চলে গেলেন সকালবেলা, ফজরের নামাজ পড়ে তখন চলে গেলেন। দেখলেন কিছু বকরির পালেরা বকরি খাইতে খাইতে দাঁড়িয়ে গিয়েছে, থমকে গেছে। কি ব্যাপার? বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, যার যার কাতারে সে দাঁড়িয়ে আছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন, যে দেখতে পেলেন একটি ঝোড় দিয়া কুড়ে ঘর তৈরি করা। ওই কুড়ে ঘরের ভিতরে একজন মানুষ কাতরাইয়া কাতরাইয়া কাঁদে, আল্লাহ, আমার আবু বকর কই, আমার আবু বকর কই? আজকে 3 দিন হয়ে গেল আমি আবু বকরকে দেখি নাই। এভাবে কাঁদতে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে চলে গেলেন, যে বললেন, বুড়িমা, আপনি ভিতরে কেন কাঁদছেন? একটু রহস্যটা বলেন। বুড়িমা বললেন, আপনি কে আমি চিনি না, কিন্তু আমি জঙ্গলের ভিতরে এতদিন ধরে আছি। প্রত্যেক দিন ভোরবেলা আমার জন্য খাবার নিয়ে আসে আর আমাকে খাবার খাওয়াইয়া যেত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে 3 দিন আমি খাই নাই, আমি ক্ষুধার্ত। তুমি কে বাবা? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর কেউ নই, আমি ওমর। সুবহানাল্লাহ। রহস্যটা কি? এই জঙ্গলের ভিতরে কি জন্য তুমি আছো? বুড়িমা কেঁদে কেঁদে বললেন, ওমর, আমি এলাকার ভিতরে আমার শরীরে রোগ ছিল, আমি গরিব মানুষ, আমি ট্রিটমেন্ট করতে পারি না, আমার শরীরে পোকা মাকড় হয়ে গেছে। এই জন্য মহল্লার মানুষ আমাকে পছন্দ করে না, আমাকে তাড়িয়ে দিয়েছে, জঙ্গলে রেখে গেছে। এই জন্য আমি জঙ্গলে এসেছি, এই জঙ্গলের মধ্যে আছি। কিন্তু হযরতে আবু বকর আমাকে কোনোদিন ক্ষুধার্ত রাখে নাই, আমাকে খাওয়াইয়া গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ছিঁড়লেন এবং বুড়িকে বললেন, মা, তুমি খাও, তোমার জন্য খাবার এনেছি। বুড়িমা তখন বলল, এভাবে তো আমি খাই না, আমাকে খাবার দিতে হলে দাঁত দিয়ে চাবাইয়া চাবাইয়া মিহি করে করে আমাকে খাওয়াইতে হবে। ওমর রেগে গেলেন, কি ব্যাপার? আমি তোমাকে চাবাইয়া চাবাইয়া খাওয়াবো? তোমার এত বড় সাহস! ওমর কিন্তু অত্যন্ত রাগী ছিল, উঠে চলে যাওয়ার মতো উপক্রম হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওমর যেই মুহূর্তে খাবার ফেলে দিয়ে জঙ্গল ত্যাগ করবে সেই মুহূর্তেই তোমার সাহাবীগিরি আর থাকবে না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নেতার দায়িত্ব কি একটু বুঝুন। সুন্দর করে মেহি করলেন, সুন্দর করে জিহ্বা দিয়ে মুরব্বির গালে তুলে তুলে খাইয়ে দিলেন। আমি কথা এই ঘটনা বলার উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য, যদি কেউ নেতা হয়, যদি কেউ নেতৃত্ব দেয়, তাহলে শুধু গ্রামগঞ্জে নয়, জঙ্গলের মধ্যে কোন মুরব্বি না খেয়ে আছে তার খবরটাও নেওয়ার দরকার আছে না না। আর আজকে দেখা যাচ্ছে কিছু টন চাউল আসছে, গম আসছে আমার জীবননগরে, আমার জীবননগর সহ সারা বাংলাদেশে লুট রাজ্য শুরু হয়ে গেছে। কেবা গম চুরি করবে, কেবা ধান চাউল নিয়ে বাড়িতে ভরবে, লুটের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। আসুন আমরা একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আমরা অবৈধ কাজকে রুখে দিয়ে আমরা মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা সংস্কার করব। কেবা বিএনপি, কেবা জামাত, কেবা জাসদ, কেবা জাসদ, কেবা ত্রসী, কেবা চরমনা, কেবা নেংটা বাবা, কেবা ইনায়েতপুরি, কেবা খাজা বাবা, কেবা চুয়াডাঙ্গা, কেবা ঢাকা, কেবা বরিশাল, কেবা চট্টগ্রাম, কেবা নেত্রকোনা, কেবা সৈয়দপুর, কেবা সিলেট, সকল এলাকার মানুষ একতাবদ্ধ হয়ে এদেশকে সংস্কার করে এদেশকে সোনার বাংলা করেই ছাড়বো, করেই ছাড়বো। করে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে সংস্কার করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আমরা সকলেই মিলেমিশে কাঁধে কাঁধ দিয়ে আমরা এ দেশকে সুন্দর করে সাজিয়ে তুলবো। সুবহানাল্লাহ, না কি বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? এক লোক মাঠে গেছে, কই গেছে? মাঠে যেয়ে নিরিং দিয়ে নিরাইতে নিরাইতে পেয়েছে একটি দত্ত। দত্ত বাবা বলছে, বাবা তুমি কি চাও? বলছে, আমি তেমন কিছু চাই নেই, আমার ঘর বাড়ি কোনো কিছুই নাই। যদি আমার একটি ঘর হতো, একটি গাভী হতো, আমি অত্যন্ত খুশি হতাম। তখন ওই দত্ত বাবা বললেন, বাবা তোমার ঘর হবে, তোমার গরু হবে, কিন্তু শর্ত হলো একটা। শর্ত কয়টা? জোরে বলেন, আরে মুসলমানের মতো কথা বলেন। শর্ত কয়টা? একটা শর্ত দিলেন। বলছে, বাবা শর্তটা কি? তো বললেন, তোমার বাড়ি যদি হয় একতলা আর গাভী যদি হয় একটা, তোমার পাশের বাড়ি হবে 2 তালা আর গাভী হবে 2টা। তখন বলছে, আমি পেলাম দত্ত, আমার বাড়ি হবে একতলা আর পাশের বাড়ি হবে 2 তালা, এইটা তো মেনে নেওয়া যায় না। দত্তরে সুন্দর করে গামছাই বেঁধে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে ওই দত্তকে সুন্দর করে আলমারির উপরে রেখে বললেন, মমতাজের মা এই গামছায় হাত দিবা না। তখন চিন্তা করছে, কোনদিন তো গামছায় হাত দিতে নিষেধ করে না, কি ব্যাপার আজকে কেন নিষেধ করলো একটু দেখি তো। মেয়ে ছেলের যদি আপনি হঠাৎ করে একটা যদি নিষেধ করেন, সেই কাজটাই আগে করবে। জোরে বলেন ঠিক কিনা? তখন সেই গামছা খুলে দেখলেন দত্ত বের হয়ে বললেন, মা তুমি কি চাও? বলছে, আমি তেমন কিছু চাই নে, আমার ঘরের আশপাশে শুধু পানি পড়ে, আমি তো খুব অশান্তিতে থাকি, আমার ঘরটা যদি ঠিক হয়ে যেত আর একটা গাভী হতো, আমি খুব খুশি হতাম। তখন বললেন, মা তোমার বাড়ি হবে, তোমার গাড়ি হবে, তোমার গরু হবে, কিন্তু তোমার যা হবে পাশের বাড়ি হবে ডবল। তখন মেয়ে বলছেন, আরে ওদের যা হয় ওই কি, আমার হলেই হবে। ঘর হয়েছে, বাড়ি হয়েছে, যখনই গরু হয়েছে, এইবার ওই ভাই বাড়ির
তে ঢুকেই বলছে, কি ব্যাপার, এই গামছায় হাত দিল কেন, কে? বলছে, কেন, আমিই তো হাত দিয়েছি। তুমি কি দেখছো না আমার বাড়ি একতলা হয়েছে, পাশের বাড়ি 2 তলা? বস, ওদের যা হয় হোক, আমার তো হয়েছে। বলছে, না হে দত্ত বাবা। বলছে, জি বাবা, আমার যা হবে পাশের বাড়ি কি হবে? তখন বলছে, আপনার যা হবে পাশের বাড়ি তার ডবল হবে। বলছে, সর্বনাশ, তাহলে তুমি এক কাজ করো দত্ত বাবা, তুমি আমার 1 চোখ কানা করে দাও, আমার বাম চোখ কানা করো, যাতে পাশের বাড়ির লোকের 2 চোখ কানা হয়। কত বড় মানুষ, যে কত বড় গাধা, যে নিজের থেকে অন্যের ভালো দেখতে পায় না। এরকম মানুষ আছে না নাই? এই সমাজে আছে না নাই? ওসব ভেঙে ফেলতে হবে, ওই সব ক্রিমিনালি, ওই সব একতা ভেঙে আসুন সুন্দর দেশ গড়ি, একসঙ্গে মিলেমিশে চলি। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরবেলা নামাজ পড়ার জন্য আসলাম, বাড়িতে ঢুকলেন। এমন তো অবস্থায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হযরতে আলী বাড়ির ভিতরে ঢুকলেন, তার সঙ্গে দেখা হলেন, কিন্তু সালাম দিলেন না। আগে সালাম দিলেন না, কারণটা কি? হযরতে আলী আগে সালাম দিতেন, সব সময়ের জন্য আগে সালাম দেয়, কিন্তু আজকে কেন সালাম দিলেন না? রহস্যটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আলী প্রতিদিন আমাকে দেখলে আগে আগে সালাম দেয়, কিন্তু আজকে আমাকে সালাম দেয় না, এর রহস্যটা কি? আল্লাহর নবী বললেন, থামো। হযরতে আলী যোহরের নামাজ পড়ার জন্য আসলো। যোহরের নামাজ যখন পড়তে আসলো, দুজনকে ডাকা হলো, ডেকে বললেন, আলী রে, তুমি প্রতিদিন কিন্তু আবু বকরকে তুমি সালাম দাও, কিন্তু আজকে কেন সালাম দিলে না? তার কারণটা কি, রহস্যটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে যখন ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম কিয়ামত হয়ে গেছে, মানুষগুলো সকলেই মারা গেছে, যার যার মতো সব আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে। আমি দেখলাম আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পাশে একটা কুরসির উপরে বসে আছে, কিন্তু আমি দেখলাম আর তার পাশে হযরতে আবু বকর সালাম দেওয়ার কারণে আগে সালাম যে দিবে তার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য একটা চেয়ার বরাদ্দ করা হয়েছে। এই জন্য আমি আলী সালাম না দিয়ে হযরতে আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছি, যাতে ওই চেয়ারটাই আমি না যাইয়া হযরতে আবু বকরকে বসার সুযোগ করে দিয়েছি। কি ভালোবাসা, কি মহব্বত! আমি যদি আগে সালাম দিই, তাহলে ওই চেয়ারটা আমার জন্যও হতে পারে, কিন্তু আমি আগে সালাম দেব না, আমি সালামটা আগে দেওয়ার সুযোগ তৈরি করে দিলাম, যাতে করে ওই চেয়ারে আমার ভাই আবু বকর বসতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা নিজে খাবো, নিজের চিন্তা করব, আমি কিভাবে বড় নেতা হব, আমি কিভাবে বড় নেতৃত্ব দেব, আমি কিভাবে অনেক মাহফিল করব, আমি কিভাবে এই করব সেই করব, আমি কিভাবে, মানে সকল ক্ষেত্রে সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত আছে, ঠিক কিনা জোরে বলে? কিন্তু পরের চিন্তা যে বেশি করবে, আল্লাহর প্রদত্ত সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন,
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله أكبر আল্লাহ বললেন বান্দারা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামা আমি রব্বুল আলামিন এই জমিনটারে সুন্দর করে সৃষ্টি করেছি এমন কি এই আকাশটারে তোমাদের জন্য সামিয়ানা তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ জমিন দিলাম আকাশ দিলাম শুধু তাই নয় জমিন আকাশ দিয়েই কিন্তু ক্ষান্ত হয় নাই তোমাদের জন্য মিনাস সামা তোমাদের জন্য এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি একটু 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 দেন আর অল্প একটু 10 মিনিট বেশি না ঠিক আছে আমার ভাইরা কি আপনারা কি ঘুমাচ্ছেন নাকি আমার ভাইরা তাফসীর চলছে কিন্তু নাকি বলেন আপনি কি দেখেছেন যে বিপ্লবী উঠে কোনো গাজীর গানের কথা বলেছে কিংবা রং কোনো কথা বলেছে আপনার পেয়েছেন নাকি আমি রং কথা কোথাও বলি না সারা বাংলাদেশে একটি রেকর্ড আছে তাফসীর হবে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলি কোনো খাজা বাবা কোনো গাজা বাবার কথা আমি বলি না জোরে বলেন ঠিক কিনা আমি বলতে চাই কোরআন আছে যেখানে ইসলাম আছে যেখানে কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে কারো কথা বলতে শুনলে আমরা বিগত 16 বছর কিছু বলি নাই লাইট খুলেছ মাইক খুলেছ বক্তা কে রেখেছ বক্তাকে আক্রমণ করেছ কিছু বলি নাই কিন্তু এখন যদি বক্তার উপর আঘাত করা হয় আল্লাহর জমিনে আলেম উলামা আমার বিগত 16 বছরের চেয়ে একদিনে উঠাবে এ বাংলার মুসলমান বসে থাকবে না আল্লাহ দ্বীন আল্লাহ রাজ এই জমিনে কায়েম হবেই হবে ঠিক কিনা আপনারা দেখতে পাচ্ছেন পায়ে পা বাঁধিয়ে কিন্তু ঝগড়া করার চিন্তা করছে পায়ে পা বাঁধিয়ে কিন্তু পায়তারা করার চেষ্টা করবেন না আমি ভারতকে বলে দিতে চাই এদেশে পীর আছে এদেশে আলেম উলামা আছে এদেশে তৌহিদি জনতা আছে তোমাদের কামান বেশি থাকতে পারে তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে তোমাদের সেনাবাহিনী বেশি থাকতে পারে তোমাদের পিসিএফ বেশি থাকতে পারে তোমাদের কাছে মাল মেটেরিয়াল থাকতে পারে আমার বাংলাদেশে সেনাবাহিনী কম থাকতে পারে মাল মেটেরিয়াল কম থাকতে পারে কিন্তু বাংলাদেশে 4 কোটি মুসলমানের হৃদয়ে ঈমানি শক্তি আছে এই শক্তি নিয়ে মাঠে যদি নামি মনে রাখবা তোমাদের ভারতের দাদাবাবুরা টিকতে পারবে না আমাদের সাথে আছে 2 কোটি মুসলমান আমাদের পারমাণবিক দেওয়ার লোক আছে আমাদের অস্ত্র দেওয়ার দেশ আছে আমাদের পাশে ইরান তেহরান কাতার আমাদের দেশে আছে আমাদের দেশের পক্ষে আছে পাকিস্তান আমাদের দেশের পক্ষে আছে আফগানিস্তান আমরা ভয় পাই না একতাবদ্ধ হয়ে 200 কোটি মুসলমান তাজা রক্ত দেব জীবন দেব শহীদ হব জীবন দেব কিন্তু তোমাদের তাজা বাবুদের কাছে মাথা মতো করব না পেঁয়াজ নেব না আলু নেব না তোমরা বুঝবা আমরা মরে যাব তোমাদের মেডিকেলে যাব না আমরা দেখতে চাই এদেশে কিভাবে তোমরা কায়দা করতে চাও তোমরা চেয়েছিলে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত রূপচাঁদ থেকে নিয়ে পাথুরিয়া পর্যন্ত দখল করবা নেতৃত্ব দিবা ডক্টর দিয়া
বসে নিবা, আলু দিবা, নিবা বিনিময় দামি জিনিস। আমাদের জমি ম্যাপের আইন অনুযায়ী যতটুকু পাবো আগামী 30 দিনের মধ্যে ওই জমি দখল হবে। বাংলাদেশকে ইউনূস সাহেবকে বলতে চাই, মাথা শক্ত করে দাঁড়ান। এদেশের মুসলমান আছে, এদেশে আলেম উলামা আছে, এই মুসলমান আপনার পাশে আছে। ভারতের দাদা বাবুদের কাছে 1 ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেব না, দেব না, দেব না। আমরা মারা যাব, আমরা পেঁয়াজ খাবো না, আলু খাবো না, কিন্তু তোমার পেঁয়াজ আর নেব না, ঠিক কিনা? আমরা মারা যেতে চাই, আমরা ক্যান্সারে মারা যাব, আমরা অনেক বড় বড় রোগে মারা যাব, কিন্তু ঈমান বিক্রি করে আমরা মরবো না। আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন মরা হও না, ভয় পেও না, তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হও। তোমরা মন মরা হও না, ভয় পেও না। এই জন্য আমরা মন মরা হই নাই, ভয় পাই নাই, আমরা টিকে আছি, টিকে থাকবো। আগামীতেও ইসলামী আন্দোলন কইরা জীবন দেব, ঈমান বিক্রি করব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন। শুধু জমিন আর আকাশ দিয়েই ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশ থেকে পানি বর্ষণ করে এই জমিনটারে আমরা যে চাষবাসগুলা করি, আলু লাগাই, ভুট্টা লাগাই, পেঁয়াজ লাগাই, যাই লাগাই না কেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির মাধ্যমে এমন মেডিসিন দেয়, ওই মেডিসিন দ্বারা এই মেডিসিন দ্বারাই ফসলের সুন্দর উপকার হয়। সুবহানাল্লাহ। এইটা দিয়েছেন রব্বুল আলামিন। শুধু আকাশ সৃষ্টি করে, জমিন সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর করে আকাশ থেকে পানি বর্ষণ করে ওই পানির মধ্যে মেডিসিন দিয়া আমাদের সুন্দর করে ফসল করার মতো সুযোগ তৈরি করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে তো বসার কথা না, মাইকে একটু প্রবলেম, একটু বাড়াই দিলে খুব ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যতদিন পর্যন্ত কুরআনুল কারীমের দাওয়াত দেন নাই, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর উপরে নবুয়ত আসে নাই, ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে আলামিন বলে ডাকা হতো। জোরে কোন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর নবী, যতদিন পর্যন্ত নবুয়ত পান নাই, যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত দেন নাই, যতদিন পর্যন্ত ইসলামের প্রতি আহ্বান করে নাই, ততদিন পর্যন্ত নবী আমার সবার কাছে ভালো ছিল, আলামিন ছিল, বিশ্বাসীশীল ছিল, সত্যবাদী ছিল। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনলো, আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো এবং বললেন যে তোমরা ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নবী, আমার প্রতি ঈমান আনো, সেই মুহূর্তেই কিন্তু নবীকে সকলে গালাগালি শুরু করে দিল। আমার ভাইরা, মক্কার পাহাড়ে উঠে যেই মুহূর্তে ডাকলেন, ও আমার জাতিরা তোমরা এদিকে আসো, শোনো,
কুরাইশ বংশ শোনো, ও আমার ফুপ্পার বংশ শোনো, তোমরা এদিকে আসো। যখনই আল্লাহর নবী ডাক দিলেন, কোরআনের পথে আহ্বান করলো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের রাজনীতি করতে হবে, আল্লাহর দিন সত্য, কোরআন সত্য, এইটা যখন মেনে নিবা তখন তোমরা মুসলমান হইবা। এই কথা যখন আল্লাহর নবী ঘোষণা দিলেন, সেই মুহূর্তে ওই কাফের, ওই তাগুতেরা আল্লাহর নবীকে নিজের আপন জনেরা ধরে ধরে সকলে গালাগালি, পাগল বলা শুরু করলো। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী মক্কা নগরীতে যখন কুরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করল, দাওয়াত দেয় আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, সবাই ডাক দিয়ে দিয়ে বললেন, তোমরা শোনো, তোমরা কিন্তু মক্কা নগরীর বাজারে কেউ যাবা না। বাজারে একটা নতুন পাগল এসছে ভুল বকছে, ওই পাগলের কথা যে শুনছে সে কিন্তু ইমানদার হয়ে যাচ্ছে, ওই পাগলের কথা যে শুনছে পাগলের ভক্ত হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা কেউ যাবা না, তোমরা কেউ যাইও না। এই কথা যখন বলে, আমার ভাইরা, সুবলপুর স্কুলে যদি একটা বিশাল পাগল আসে আর আমরা যদি বলি তোমরা সুবলপুর স্কুল মাঠে যাবা না, একটা পাগল এসেছে, ওই পাগলের কাছে যারাই যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে, ওই পাগলকে যারা দেখছে তারাই পাগল হয়ে যাচ্ছে। এই পাটাচোরার মুসলমানরা আওয়াজ দিয়ে বলেন, ওই মাঠে মানুষ বেশি যাবে নাকি কম যাবে? বেশি যাবে। কারণটা কি? কি পাগল দেখি তো, পাগল দেখলি নাকি পাগল হয়ে যাচ্ছে। পাগল দেখার জন্য সবাই সিরিয়াল দেয়। আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের কথা বলে মানুষেরা পাগল উপাধি দেয়, ওই কাফেররা পাগল পাগল করে চিৎকার করে। কিন্তু আল্লাহর নবী যখন কুরআনুল কারীমের দাওয়াত দেয়, সবাই পাগল পাগল বলে ডাকে। তখন মক্কা নগরীর মানুষেরা যেই যায় সেই মুহূর্তে সে ঈমান আনে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যারাই নবীর চেহারা দেখে তারাই মুসলমান হয়। সকলেই এভাবে দেখার মধ্য দিয়া একজন সাহাবী ছিল, সাহাবী হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক মানুষ, তাগড়া যুবক। সকালবেলা যেই ড্রেসটা পরে বিকালে আর পরে না, বিকালবেলা যেই ড্রেসটা পরে রাত্রে আর পরে না, রাত্রে যেই ড্রেসটা পরে রাত 9টার পরে আর পরে না। যেই আতরটা ব্যবহার করে, যেই সেন্টটা ব্যবহার করে, ওই সেন্টটা মক্কা নগরীর কারো কাছেই পাওয়া যায় না। ওই সেন্টটাই একমাত্র ব্যবহার করে ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা মনে রাখতে হবে, ওই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হতে চাই, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনার চরিত্র, আপনার আদর্শ দেখে আমি ঈমান এনেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেদিন থেকে ঈমান আনলাম, মুসআবের শরীরের কাপড় খুলে নেওয়া হলো, মুসআবের ঘর ছাড়লো, বাড়ি ছাড়লো। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সবকিছু ছাড়তে হলো। তার মা ডেকে বললেন, ও মুসআব রে, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এর পরিণতি কি হবে তুমি কি জানো? মা, কি হবে? তুমি পোশাক ছেড়েছো, ঘর ছেড়েছো, বাড়ি ছেড়েছো, শুধু তাই নয়, তোমাকে ঘর বাড়ি সব ছাড়তে হবে। তোমার এই জমি জায়গার ভাগ পাবা না। তোমাকে আমরা পদত্যাগ করলাম, তোমাকে ত্যাগ করে দিলাম, তেজ্য পুত্র করলাম, তুমি তো আমাদের সঙ্গে আর থাকতে পারবে না। আমার ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। মুসআব বিন উমাইর বললেন, আমি সব ছেড়তে রাজি আছি, কিন্তু আল্লাহর নবীজির যেই কালেমা পড়েছি এই কালেমা ছাড়তে আমি রাজি নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো, ঘরের মধ্যে আটকিয়ে রাখা হলো। একদিন, দুদিন, 3 দিন নয়,
প্রায় 1 বছর আটকে রাখা হলো। মুসাব আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ক্রমে ওই ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ধ্যানে মুগ্ধ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কে বা কোন দল করে সেটা আমার মুখ্য বিষয় নয়। একতাবদ্ধ হয়ে আল্লাহর কোরআন মানতে হবে, আল্লাহর দিন মানতে হবে। আপনি একটু ভেবে দেখেন, আপনার ছেলের সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে, আপনার চাচার সঙ্গে এক বাড়িতে এক ছাদের নিচে ছোটবেলায় ঘুমিয়েছেন, একসঙ্গে থেকেছেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। আজকে চাচা কোথায়? আজকে আপনার বাবা কোথায়? আপনার ছোট্ট বোনটা কোথায়? আপনি কোথায় আছেন? কতদিন হয়ে গেল দেখা হয় নাই। আমার ভাইরা, একসঙ্গে মিলে মিশে যদি আমরা এই বাংলাদেশে বসবাস করি, থাকবে না অশান্তি, থাকবে না দুর্নীতি, থাকবে না চাঁদাবাজি, থাকবে না কোনো কিছু। আমরা যখন একতাবদ্ধ হয়ে একসঙ্গে থাকব, একজন বাহিরের মানুষ এসে আমার উপর আক্রমণ করতে পারবে না, একজন নাস্তিক আমার উপর চোখ রাঙাইতে পারবে না। একতাবদ্ধ হয়ে একসঙ্গে আল্লাহর দিন কায়েমের জন্য আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে যদি ইসলাম কায়েম করার চিন্তা ভাবনা করি, আপনারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমত নাজিল করবে নাকি করবে না? যদি রহমত নাজিল করে, আমার ভাইরা আসুন পিছের সব ভেদাভেদ ভুলে যে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করব। আল্লাহর জমিনে কোরআন পাওয়ারে যাক, সেটার দিন কায়েম হোক, আমরা প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করব। একসঙ্গে যদি আমরা থাকতে পারি, দুনিয়াতে যেমন করে আল্লাহ ভালোবাসবে, পরকালেও আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার ভাইরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর গ্রেফতার হওয়ার পরে যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল, খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, জেল থেকে ছাড়া পেল, শিকল ছিঁড়ল। ছেড়ার পরে আল্লাহর নবীজির কাছে চলে গেলেন। প্রায় অনেক কিলো হেঁটে হেঁটে মদিনায় রওনা দিলেন। মদিনায় যখন গেলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মিটিং করছিল। এমন তবে সেই দূরে একজন ছেলে দাঁড়িয়ে আছে গো। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন যে একজন ছেলে দাঁড়িয়ে আছে, পরনে হাফ প্যান্ট আছে, আর একটা সালার বস্তা গায়ে দেওয়া আছে। কি ব্যাপার? এ আবার কোন ছেলেকে? একটু ডাকো তো। ডাকা হলো। কি নাম বাবা তোমার? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেঁদে কেঁদে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, বুকটা ভিজে যায়। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেছেন আমি একটা পোশাক 2 বার পরি নাই, একটা পোশাক 2 বার পরি নাই। সকালের পোশাক দুপুরে পরি নাই, দুপুরের পোশাক দুপুর বিকালে পরি নাই। আমি আর কেউ নয়, সেই মুসাব বিন উমাইর। আমি যেদিন থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেদিন থেকে আমার ঘর বাড়ি ছাড়া হয়েছি, আমাকে জেলে আটকে রাখা হয়েছে, আমার পোশাক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার কালেমা আমি ছেড়ে দিই না। সেই মুসাব বিন উমাইর, আল্লাহর নবী মুসাব বিন উমাইর হাতে কালেমার পতাকা দিয়ে বললেন, ও মুসাব বিন উমাইর, এই কালেমার পতাকা নিয়া, কালেমার ঝান্ডা হাতে নিয়া যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন। আরে জিলাপি খাওয়ার সময়, মিষ্টি খাওয়ার সময় রাসূলের ভালোবাসা অন্তরে নিলাম, কিন্তু ইসলামী আন্দোলন করার সময়, রাজপথে নামার সময় আমাদের রাসূলের ভালোবাসা থাকলো না। এটার নাম কিন্তু ভালোবাসা নয়, এটার নাম হলো মিষ্টি খাওয়া। জোরে জোরে খাওয়া। তাহলে রাসূলের ভালোবাসা অন্তরে যদি থাকে, রাসূলের প্রেম যদি অন্তরে থাকে, তাহলে বুঝতে হবে আমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কথাকার আল্লাহ বলছেন বান্দারে এই যে আপনারা দেখছেন আল্লাহকে স্মরণ করব, যতক্ষণ আল্লাহকে স্মরণ করবে একবার রব্বুল আলামিনের দিকে আমরা এক পা অগ্রসর হব, রব্বুল আলামিন আমাদের দিকে 10 ধাপ অগ্রসর হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে এই মঞ্চে সামনে মানুষ বসা ছিল 20 থেকে 30 জন, ঠিক কিনা? আপনারা পিছিয়ে তাকিয়ে দেখেছেন কোনো জায়গা নেই, সব ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। সব কোরআনের মওজাজা, কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা। কোরআন শোনার জন্য মানুষ ঘরে বসে থাকতে পারে না, ইমানদার কখনো বাড়ি বসে থাকতে পারে না। ইমানদার যারা মাহফিলে চলে এসেছে তারা। সুবহানাল্লাহ। আমি একটা আয়াত পড়েছিলাম, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কিছু কিছু মানুষ থাকবে তারা বলবে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি, লোক দেখানো নামাজ পড়বে, লোক দেখানো রোজা রাখবে, লোক দেখানো ইসলামী আন্দোলন করবে, আর বলবে আমরা ইমানদার। লোক দেখানোর জন্য ভালো ভালো কাজ করবে আর বলবে আমরা ইমানদার। কিন্তু মনে রাখবেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আসলেই সে ইমানদার নয়। জোরে জোরে কোন কথা ঠিক না? ইমানদার যে হবে আল্লাহর রাজ কায়েমের আন্দোলন সর্বসময় করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা সকলেই মুসলমান। আমরা সর্বপ্রথম আমরা হলাম মুসলমান, তারপরে হলো আমরা বাঙালি, ঠিক কিনা? কিন্তু যদি কেউ বলে আমরা সর্বপ্রথম বাঙালি তারপরে মুসলিম, এটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আমরা সর্বপ্রথম মুসলিম তারপরে আমরা বাঙালি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নির্দেশ দেন। কালেমার পতাকা হাতে হাত রেখে, কালেমার পতাকা হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাম হাত কেটে ফেলা হলো, আঘাত করা হলো, অস্ত্র চলছে, আঘাত চলছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাম হাত কেটে ফেলা হলো। ডান হাত দিয়ে কালেমার পতাকা ধরলেন, ডান হাত কেটে ফেলা হলো। ডান হাত দিয়ে বাম হাত দিয়া কালেমার পতাকা ধরলেন, বাম হাত কেটে ফেলা হলো। পায়ের নখ দিয়া কালেমার পতাকা উত্তোলন করে রাখলো, পা কেটে ফেলা হলো। হাত একদিকে, পা আর একদিকে চলে গেছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কালেমার পতাকা কামড়িয়ে ধরে আছে, দাঁত দিয়ে কালেমার পতাকা কামড়িয়ে ধরে আছে। যতক্ষণ পর্যন্ত জীবন পাখিটা বের হয়ে যায় না, ততক্ষণ পর্যন্ত দাঁত দিয়ে কামড়িয়ে আল্লাহর কোরআনের পতাকা ধরে রেখেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যতক্ষণ ঈমান আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, ইসলামের কালেমা ধরেছিল, যখন ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, জমি থেকে বের করে দেওয়া হয়েছে, কালেমার পতাকা এই ঈমান আছে যতক্ষণ, নিঃশ্বাস আছে যতক্ষণ, কালেমার পতাকা ছেড়ে দেয় নাই। আজকেও যদি আমাদের সামনে পরীক্ষা আসে, জীবন যাবে, রক্ত যাবে, ফুটা হবে, ফায়ার হবে, আমাদের উপরে বোমা হামলা হবে, ক্রস ফায়ার দিয়েছ আরো দিবা, 17 বছর দিয়েছ আরো দিবা, আয়না ঘরে দিয়েছ, গুম করেছ,
খুন করেছো ছাত্র শিবির ইসলামী আন্দোলন ছেড়ে দেয় নাই, আজকেও ছাড়বে না। আগামীতে বুলেট মারবা, জীবন যাবে, রক্ত যাবে, জান যাবে, প্রাণ যাবে, কোরআনের পতাকা ছেড়ে দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, আমরা কি ছেড়ে দেব? কোরআন ছেড়ে দেব? ইসলাম ছেড়ে দেব? আসলে এমন একটি সময় হয়েছে এখন, শীত এবং গরম, ঠিক কিনা? শীত এবং গরম পড়বে যতক্ষণ, বক্তাদের কণ্ঠ বসে যাবে ততক্ষণ, ঠিক কিনা? এই জন্য আপনারা বুঝতে পেরেছেন, আজকে তাফসীর করার একটি মন মানসিকতা ছিল, কিন্তু তাফসীর আমি সেইভাবে করতে পারি নাই। যা করেছি সকলেই বলেন আল্লাহু আকবার। আগামীতে দেখা হবে যেখানে, তাহলে জীবন যতক্ষণ থাকবে কোরআনের রাজ কায়েম ছেড়ে দেব না। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? যতগুলা তাফসীর করেছি তাফসীরগুলা মানতে হবে এবং পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? এই গরমের কারণে, ঠান্ডা গরমের কারণে কণ্ঠ বসে গেছে, তারপরেও কিন্তু ছেড়ে দিই নাই, ঠিক কিনা? আগামীতে দেখা হবে যেখানে, আল্লাহর কোরআনের কথা হবে সেখানে, ঠিক কিনা? রাজি আছেন তো? জীবন দেব, জীবন যাবে, কোরআনের ময়দান থেকে উচ্চ ছড়ে কোরআনের আওয়াজ চলবে, ঠিক কিনা? তোমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করেছ, জানাজা পড়তে দাও নাই। আমাদের মনে আছে, তোমরা যতই বলো হিদায়াতের আলোচনা করতে, হিদায়াত হবে না, রক্ত গরম হবে। সাঈদী সাহেব ইন্তেকাল করেছে, জানাজা পড়তে পারে নাই। তোমাদেরকেও বলি, যে যেই দেশে আসো ওই দেশেই মরবা, দেশে আসবা, যেটা পিটিয়ে করা হবে, জানাজা পড়বো না, পড়বো না, পড়বো না। আমার শিবিরের ছেলেদেরকে গুম করেছ, খুন করেছ, হত্যা করেছ, লাঠি চার্জ করেছ। ওই স্বৈরাচারের দালাল, তোরা কোথায়? সাহস থাকলে, বাপের বেটা হয়ে থাকলে আজকে আসো, এই জমিন থেকে জিহাদের ঘোষণা দেব। সতেরো বছর ধরে নির্যাতন জুলুম আমার জামাত কর্মীদেরকে ঘরে ঘুমাতে দাও নাই, আমার শিবির কর্মীদেরকে ঘরে ঘুমাতে দাও নাই, আমার বিএনপির ভাইদেরকে ঘরে ঘুমাতে দাও নাই। জামাতের সঙ্গে বিএনপির দণ্ড থাকতে পারে, ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের দণ্ড থাকতে পারে, জামাত ইসলামের সঙ্গে বিএনপির গন্ডগোল থাকতে পারে, কিন্তু ভারতের দালালদের পিটানোর সময় কে বা বিএনপি, কে বা জামাত, কে বা ছাত্র শিবির, কে বা ছাত্র দল, হাতে হাত, কাঁধে কাঁধ, বুকে বুক ঠেকিয়ে স্বৈরাচার পিটানো হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? দণ্ড থাকতে পারে, কিন্তু আমরা সবাই একসঙ্গে আগামী এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে। তোমরা আমাদের সহপাঠী, আমাদের সঙ্গে মিছিলে জীবন দিয়েছ, আমাদের সঙ্গে 5 তারিখে রক্ত ঝরিয়েছ, আমাদের সঙ্গে আতাত করে তোমরা চলেছ। আজকেও বলতে চাই, আমাদের দণ্ড থাকতে পারে, রাজনৈতিক ভাবে পলিটিক্স থাকতে পারে, কিন্তু ওই স্বৈরাচারকে মাজা সোজা করে দাঁড়াইতে দেওয়া হবে না। গত 3 দিন আগে চুয়াডাঙ্গার কিছু আওয়ামী লীগের স্বৈরাচারের দালালরা ওই মুনাখালী
বাবুর শ্বশুর বাড়ি মিটিং করেছ, সেই নিউজ আমার কাছে আছে। আমরা যদি খবর পেতাম ওখানেই পিটাতাম, এখনো পিটাই নাই। আবার যদি শুনতে পাই ওই স্বৈরাচারের দালাল বিল খাওয়া, খাল খাওয়া, ইসলামকে শেষ করার পাইতারা, চুয়াডাঙ্গার থেকে কোরআন মুছে দেওয়ার পাইতারা, তোমাদেরকে এতদিন কিছু বলা হয় নাই, এখন থেকে মাথা ছাড়া দিয়া উঠবা, তোমাদের অস্তিত্ব রাখা হবে না, হবে না, হবে না। মনে করেছিলাম কিছু বলবো না, কিন্তু না বলেও পারলাম না। মাথা ঠান্ডা করে কথা বলছিলাম, আমার দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা মনে হয়ে গেল, আমার মনে পড়ে গেল নিজামের কথা, আমার মনে করে পড়ে গেল আব্দুল কাদের মোল্লার কথা। যখন ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের কথা মনে পড়ে গেছে, আমার মাথা ঠিক রাখতে পারি নাই। স্বৈরাচারদের বিচার এই জমিনে হওয়া দরকার আছে, আছে, আছে। আমার ভাইরা, সুযোগ দেওয়া হোক, এখনো পথ আছে। জামাত ইসলাম ফরম পূরণ করে বাঁচার চেষ্টা করেন, সামিয়ানার তলে আসুন। বিএনপি নয়, জামাত নয়, আমলিক নয়, ইসলামের সঙ্গে যুক্ত হয়ে টুপি মাথায় দিয়া তসবিহ তাহলিল করুন। সামনের দিন কিন্তু ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইউনূস সাহেব, আপনি মাজা সুতা করে দাঁড়ান, বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক কূটনীতি চালু করুন। আমরা আলেম উলামা আপনার সঙ্গে আছি, আপনার গায়ে একটা ফুলের টোকা পড়তে দেব না, দেব না, দেব না। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, জীবন বিধান কোরআন যেন আমাদের হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাস সামনে আসছে, আমরা যেন রোজা রাখতে পারি, প্রস্তুতি নেব। আল্লাহ দিন কায়েমের রাজনীতির সঙ্গে যুক্ত থাকব। আল্লাহ দিন কায়েমের জন্য আমরা সকলেই অটুট থাকব। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলেন আমিন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, হাত তোলেন, হাত তোলেন। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। পড়েন, ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয়ে আমার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, হৃদয়ে কন্দল আমার। ভালো থেকো Muslim Times 24. Enjoy the Holy Quran.